নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি আমি সুভাষ গ্রামে সঞ্জীবদার ছাদ বাগান কাম নার্সারি দেখতে। ছাদ বাগানটা দেখে জেনেই আমি এসেছিলাম। পরে এখানে এসে দেখছি দাদা গাছ গ্রাফটিং করেন, গাছ রিপোর্ট করেন এবং নার্সারিরও সবুজ গাছের যাবতীয় যা লাগার সবই ওনার কাছে পাওয়া যায়। সুতরাং আপনারাও চেষ্টা করুন, অনলাইনে ওনার কাছ থেকে সবই পাবেন দাদার কাছ থেকে। আমার চ্যানেলে আমি ফোন নাম্বার বা অ্যাড্রেস আমি দুটোই দিয়ে দেবো। আপনারা চেষ্টা করে যোগাযোগ করে ওনার থেকে খাবার বা গাছ। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি, নমস্কার। আচ্ছা, আপনার এখানে এসেছিলাম আপনার ছাদ বাগান দেখতে। ছাদ বাগান দেখে খুবই ভালো লাগলো। এবারে হচ্ছে আপনার আর একটা সৃষ্টি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি গাছ গ্রাফটিং করছেন এবং গাছ নতুন রিপোর্টিংও করছেন। তাই রিপোর্টিংটা দেখেও আমার ভালো লাগলো, দেখেও আমার একটা বন্ধুদের দেখাচ্ছি যে কিভাবে রিপোর্টিং করলে, আর বিশেষ করে ফলের গাছ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি ঘরে। কারণ একটা জিনিস এখানে রিপোর্টিংটা দেখানো হচ্ছে, বা এর আগে আমি আমের ভিডিওটা করেছি কিভাবে পটিংটা করতে হবে। যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আম গাছ, বিশেষ করে আম গাছ নিয়ে যাওয়ার পরে, বাজার থেকে নিয়ে যাওয়ার পরে, নার্সারি থেকে নিয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম গাছ সেখান থেকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, নিজেদের ভুলে হোক বা না জানার ক্ষেত্রে হোক, গাছগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা আম গাছ আপনি 400 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যেমন ভাবে যেমন ধরনের নিচ্ছে বা নিয়ে আসছেন, এবার সেইটা লাগানোর পদ্ধতিতেই যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু খুব কষ্টদায়ক, খুব কষ্টদায়ক। যার জন্যেই আমি বলছি যে যদি এই পদ্ধতিতে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার চিন্তামুক্ত থাকছে না। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা করতে পারছেন না, ধরুন মাটি নেই এই বর্ষাকালে, বা কিভাবে লাগাবো সেই পদ্ধতি তারা বুঝতে পারছেন না, তাদের জন্য কিন্তু একদম রেডিমেড গাছ কিন্তু তৈরি করা থাকছে। আচ্ছা, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আপনার চয়েসেবল যে গাছ, সে আপনার ভ্যারাইটিজ হাঁড়িভাঙ্গা বলুন, আপনার মিয়াজাকি বলুন, আপনার চাকাপাত বলুন, আপনার নাম ডগমাই বলুন, আপনার আলফানসো বলুন, আপনার ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, যাই বলেন না কেন, সব অল ওভার গাছ কিন্তু কম বেশি করে আমার কাছে আছে। এবং এই যে যেগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন একটা অর্ডারি গাছ কিন্তু তৈরি হচ্ছে। একজনের রয়েছে প্রায় 30-35টা, আরেকজন রয়েছে 20টা, এরকম করে বেশ কিছু গাছের অর্ডার রয়েছে, সেইগুলোকে তৈরি করা হচ্ছে আর কি। এবং নিজের কিছু বাড়ির জন্য কয়েকটা গাছ রেডি করেছেন, আরো নতুন কিছু লাগানোর জন্য ভ্যারাইটি তৈরি করা হচ্ছে। এবং লেবু গাছ, সেই সাথে সাথে মালটা, মুসাম্বি, সেগুলোও কিন্তু আজকে রিপোর্টিং করা হয়েছে। আচ্ছা, এগুলো এখান থেকে যেমন পাচ্ছেন, সেই সাথে সাথে আমি আজকে সেই মানসিকতায় আসিনি যে আমি গাছ নেব বলে, বা আপনার কাছে গাছ পাওয়া যায় তাহলে আমি নিতাম, কিন্তু আজকে আমি এই মানসিকতায় আসিনি। তাহলে কেন, আমি তো ট্রেনে যাব, বাই ট্রেনে। হ্যাঁ, না আসলে জানবো কি করে বলুন? হ্যাঁ, এবারে আপনার আমি এখানে দেখব, আপনি আমাকে একটা টব রিপোর্টিং করা দেখাবেন, ঠিক আছে? সেটা আমি এখানে দেখে আমাদের বন্ধুদেরকে দেখাবো। দাদা এখানে গাছ রিপোর্টিং করেছেন এবং সেটা এমন হয়ে গেছে, আমার এমনই কপাল যে একদম প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে দাদা কিভাবে গাছ রিপোর্টিং করছেন। দাদা এগুলো কি আপনার কি আম গাছ? আম এখানে বিভিন্ন ভ্যারাইটিস আছে, আপনি ধরে নিন চাকাপাত, ডগমাইন, হ্যাঁ, তারপর আলফানসো, আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আচ্ছা, গৌরমতি, হাড়িভাঙা। কিরম প্রাইস? প্রাইস বলতে এমনি সাধারণ প্রাইস একটা আলাদা, আর এটা যখন সেটিং করে দেওয়া হচ্ছে, আচ্ছা, সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। সাধারণ যদি হ্যাঁ সাথে হবে, এখানে টব মাটি, সার মাটি তৈরি করে আপনার বানানো হচ্ছে। হ্যাঁ, কারণ এটাকে তৈরি করে দেওয়া হচ্ছে বেশ কিছু। ধরুন এই যে টপটা তৈরি করে যে পদ্ধতিটা দেখুন, এই যে টপটা, এই টপটার মধ্যে ধরুন আমরা সাধারণত কি দিই, খোলামকুচি দিই। হ্যাঁ, খোলামকুচি দেওয়া লাগছে না, যদি আপনি এরকম সিন্ডার দিয়ে দেন। আচ্ছা, এই সিন্ডার দেওয়ার পর দুটো জিনিস, সিন্ডার দেন বা বালি চালা দিলেন। আচ্ছা, বালি চালা দিলে কি হবে, বর্ষাকালের ক্ষেত্রে বালি এবং বালি চালার মধ্যে যে বালিটা বেশি থাকছে, জলটাকে বেশি পরিমাণে ধরে রাখে। আর রুটটাতে ড্যামেজ হওয়ার চান্স আছে। এটার ক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু জলটাকে ধরে রাখে না, সাথে সাথে বের করে দেয়। আচ্ছা, আপনি যে নেটটা দিচ্ছেন, এই নেটটা ডিসলভ হয়ে যাবে? এই নেটটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এটার সাথে মাটির সাথে কোনো সম্পর্ক থাকছে না।
আচ্ছা। আমরা যেটাকে বলছি ওয়েল ড্রেনেজ করা দরকার। হুম হুম হুম। কিন্তু দেখুন এইটা যদি না দিই, আমি যদি মাটি দিই, এটা কিন্তু 2 দিন বা 4 দিন বা 1 মাস বা 6 মাস বাদে কিন্তু মাটির সাথে শিকড়ের সাথে ওটার সাথে কিন্তু একসাথে কিন্তু মিক্সড হয়ে যাবে। আচ্ছা আবার যখন আমি এটাকে দিয়ে দিলাম, হুম। অর্থাৎ এটা একটা সেফ গার্ড। আচ্ছা, মানে ইচ্ছা করলে যখন তুলবে রিপোর্ট করার সময় কোনো অসুবিধা কিছু কোনো নেই, অসুবিধা নেই। এটাকে ফেলে দিন, এটা নিচে থেকে গেল, আপনার শিকড়ের মধ্যে দিয়ে শিকড় রয়ে গেল আরামসে। শিকড়ের মধ্যে দিয়ে চলাচল করবে। আচ্ছা জলটাকে জমতে দেবে না আচ্ছা। গাছের ক্ষেত্রে। এইবার মাটিটা যে দিয়ে দিলাম, হুম এই মাটিটা দেওয়ার পর আপনি বলুন, এইবার ওই যে নিচে যে সিন্ডারটা দেওয়া রয়েছে হুম বা যে কুচি দেওয়া হোক না কেন গার্ড হিসাবে, হুম। তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, শিকড়টা কিন্তু একদম নিচে পুরো ডিভাইড হয়ে গেল, একদম ডিভাইডেড হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, এই মাটিটায় কি কি রেখেছেন? শুধু মাটিটাই রয়েছে আপনার গোবর সার রয়েছে হুম। আর গার্ডেন সয়েল, প্লেন গার্ডেন সয়েল রয়েছে। আচ্ছা আর যেটাকে বলছিলাম যে মিক্সার করা মাটি, এই আচ্ছা। বস্তায় মাটিটা দেখুন, এই মাটিটার কালার দেখুন আর এই মাটিটার কালার দেখুন, হুম, দুটো ওতে দু সার রকম। মিক্সড আছে। অর্থাৎ এটাকে 6 থেকে 8 মাস হয়ে গেছে এই মাটিটাকে তৈরি করা, আচ্ছা আর এটাকে সদ্য তৈরি করে এই অবস্থাতেই গাছটাকে বসানো হচ্ছে। আচ্ছা। দুরকম ভাবে বসানো যেতে পারে, আচ্ছা কিন্তু ওটাকে মাটিটাকে তৈরি করে রাখতে হবে আপনাকে, হুম। আর এটাকে তৈরি করেই বসানো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, গাছের ক্ষেত্রে যদি ওই সারটা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, কারণ ডাইরেক্ট এক তো ছোট গাছ, হ্যাঁ, অত সার নিতে পারবে না। নিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাকে মাটিটাকে এইভাবে দিতে হবে। আর এখন বর্ষাকালের ক্ষেত্রে শুধু ভার্মি বালি, শুধু বার্মি বালি নয়, আচ্ছা যদি মাটিটাকে দোআঁশে মাটি হয় হুম তাহলে আপনার বালি দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা। মাটিটা যদি একদম এঁটেলে মাটি হয়, হুম তাহলে সেই ক্ষেত্রে আপনি অল্প কিছু বালি দিতে পারেন, আচ্ছা না হলে দেওয়ার দরকার নেই। আচ্ছা ধরুন এই যে রুটটা তৈরি হয়েছে, হুম। তাহলে একটা অসাধারণ রুট দেখুন, নতুন নতুন সব হ্যাঁ, নতুন নতুন রুট ফিডার রুট বেরিয়ে আসছে। তাহলে এইবার এ চাইছে যে নতুন জায়গা পেতে, একদম তাহলে এইবার এই 10 ইঞ্চি জায়গায় একে কিন্তু বসানো হলো। একদম। তাহলে এইবার একে এর মতো করে এ বিস্তার করবে, হুম। আর এর মধ্যে অতিরিক্ত আম গাছের ক্ষেত্রে খাবার দেওয়ার প্রয়োজন হয় না, না। শুধু দেওয়া রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডি। কারণ আচ্ছা। বর্ষাকাল কাঁচা গোবর বা শুকনো গোবর ভিজে গেলে একদম হয়ে যাচ্ছে, হুম। মাটি রয়েছে, ফাঙ্গাস ধরার বেশি প্রবণতা থাকে। আচ্ছা। তাহলে ওর মধ্যে যে দূষিত ব্যাকটেরিয়া যেগুলো গাছের পক্ষে ক্ষতিকারক, হুম। তাহলে সেটা যেমন ধ্বংস হচ্ছে, আবার গাছের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া সেটাও কিন্তু তৈরি করছে। একদম। তো যার জন্য কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডিটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা দিয়ে গাছটাকে বসানো হচ্ছে। আচ্ছা। এইভাবেই গাছটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। যাক, এটাও একটা শেখা গেল। আর এটা এখন যারা অনলাইনে নিচ্ছে, হ্যাঁ। এই অর্ডার জিনিস একদম আপনার তৈরি করা জিনিস, রেডিমেড জিনিস আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, অর্থাৎ আপনার চিন্তা মানে গ্রো ব্যাগেও পাচ্ছে, আবার যদি কেউ বলে যে না আমাকে একদম রেডি গাছ করে দাও, আমি রেডি গাছও আপনি পেয়ে যাচ্ছেন। যেমন এই ধারে তৈরি করা, এগুলো আচ্ছা। সব কিন্তু অর্ডারই গাছ। তাহলে এই তৈরি করা হয়ে গেছে, আচ্ছা, তৈরি করে একদম লেবেলিং করা আছে একদম কোনটা কোন ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আচ্ছা, সেই জানা অনুযায়ী রইলো। কিন্তু আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে, একদম। চিন্তার কোনো কারণ কিছু নেই। এবং ব্যাস। এইটুকু বলতে পারি যে গাছ, এই গাছটা যখন নিয়ে আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন, হ্যাঁ। আপনার কিন্তু তার নষ্ট হওয়ার সংখ্যা কিন্তু কম। আপনার কম, বলা যেতে পারে 99%। শুধু নষ্ট নয়, এটা আমাকে খাটতেও হচ্ছে না, খাটতেও হচ্ছে না। একদম রেডিমেড তৈরি পেয়ে যাচ্ছি। কিন্তু যখন আপনি মিনিমাম এটা কতদিন রাখতে পারবে এই টবে? এই 1 বছরে তো সামনের মুকুল আসবে, আচ্ছা। এই টবেই আসবে, আচ্ছা ফল ধরবে এই টবে, আচ্ছা। আপনাকে চেঞ্জ করতে হবে না। এর গ্রোথ অনুযায়ী ধরুন হাই লেভেলে একটা গ্রোথ হয়ে গেছে, হুম। তখন এ চাইছে যে আবার একটা নতুন পাত্রে দিন, তখন আপনি ট্রান্সফার করবেন। একদম। সেটা 1 বছর পরে হতে পারে, আবার 1.5 বছর, 1.5 বছর পরে হতে পারে, 2 বছর পরে কোনো হতে পারে। অসুবিধা কিছু নেই। আচ্ছা, তখনই আপনি চেঞ্জ করুন, এর থেকে বড় টবে আপনি ট্রান্সফার করে দিন। ঠিক আছে, খুব ভালো লাগলো। দাদা, আপনাকে সবুজের খাবারের দোকান, এখান থেকে সবকিছুই আপনি পাবেন, এখান থেকে সবকিছুই পাওয়া যায়। গাছের সার ওষুধ থেকে শুরু করে এই যে নিয়ে গাছ, আপনার লেবু গাছ, আম গাছ, লাইটটা সবই জ্বালিয়ে দাদা লাইটটা জ্বালা ভিতরটা রিপোর্ট করে দিচ্ছে। লাইটটা জ্বালিয়ে ঘরে। এই যে সবকিছুই পাওয়া যাবে, সার, মাটি, টব, সবকিছু এখানে পাওয়া যাবে। আমার চ্যানেলে আপনাদেরকে আমি এই ফোন নাম্বার এবং দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন। এবার সবুজের খাবার দোকান কম বেশি করে কিন্তু আপনারা জেনে গেছেন, এবং গুগলে সার্চ করলেই কিন্তু আপনারা সবুজের খাবারের দোকানটা কিন্তু নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আচ্ছা। এবং আরেকটা কথা বলে রাখি, এবার যারা শীতকালে, মানে গত শীতকালে এবং এই বর্ষাকালে, গ্রীষ্মকালে যারা বীজ নিয়ে গেছেন, হুম। রিপোর্ট কিন্তু দুর্দান্ত ভালো, এবং বলা যেতে পারে
নতুন দোকানের ক্ষেত্রে এবার যে বীজ যেখানে যেখানে গেছে, ধরুন গুজরাট, আচ্ছা উত্তরপ্রদেশ, উড়িষ্যা, আচ্ছা আপনার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আচ্ছা যেখানেই তারা গাছ লাগিয়েছে তাদের কিন্তু ফল কিন্তু দুর্দান্ত ভাবে হয়েছে, গাছও খুব সুন্দর হয়েছে, আচ্ছা। রিপোর্ট কিন্তু এসছে, মানে রেজাল্ট ভালো। রেজাল্ট খুবই ভালো। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আগামী শীতের জন্য যে দানার বা বীজের বা চারার প্রয়োজন সব কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল আপনারা পেতে পারে। আচ্ছা সেটা বাই কুরিয়ার হতে পারে, ট্রান্সপোর্টে হতে পারে, কারণ আচ্ছা। বেশি মাল যখন হয়ে যাচ্ছে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 2 কুইন্টাল মাল অনেকেরও যাচ্ছে, তখন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টে দেওয়া হচ্ছে। অল্প মাল যাদের হচ্ছে সেগুলোকে কিন্তু আপনার কুরিয়ার হিসেবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। কুরিয়ার পার্সেল হিসেবে পাঠিয়ে দেওয়া। অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল, এখান থেকে মাল পাওয়া যায়। আচ্ছা আর গাছের জন্য যা খাবার অর্গানিক পদ্ধতিতে যা যা খাবার আপনি চাইছেন বা মানে প্রয়োজন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে রয়েছে। আচ্ছা যদিও না থাকে আপনার এই বিশেষত একটা জিনিস হয়তো নেই, হুম। অর্ডার দিলেই সাথে সাথে সেগুলোও কিন্তু ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা ঠিক এটা আছে। নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। না। আর দেখতেই পাচ্ছেন যে ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের পট, আপনার একদম জলের ঝাড়ি থেকে, স্প্রেয়ার মেশিন থেকে, কাটার থেকে মোটামুটি কম বেশি সবই পাওয়া সব যাবে। জিনিস কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে। আচ্ছা আর কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট, সবভূমি কম্পোস্ট, যেটা গাছের ক্ষেত্রে যে বাগান আপনারা দেখলেন, আচ্ছা বাগানে এবছর যেটা প্রয়োগ করেছি বন্ধুদের আমি বলতে চাই, যারা বাগান করছেন, আমি কিন্তু এবার বাগানে যে সবভূমি কম্পোস্ট বারবার বলেছি, হুম সেই সবভূমি কম্পোস্ট কিন্তু আমার বাগানে ব্যবহার করেছি আচ্ছা এবং সেটা মানে ফুল ফর্মে ব্যবহার করেছি বলতে পারেন। আচ্ছা তার ফলে কিন্তু গাছের যে রেজাল্ট সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা আপনারা নিশ্চয়ই সচক্ষে দেখেছেন। হ্যাঁ আর সেই সাথে সাথে যে সকল খাবার বা খাদ্য ভিটামিন যা আছে সেগুলো তো আছেই, তার মধ্যে রয়েছে হাইড্রো ন্যানো বায়োস্টিমুলেন্ট, যেটা আমি ব্যবহার করে থাকি, আচ্ছা সেটা ব্যবহার করছি। গাছের রেজাল্ট যথেষ্ট ভালো। না খুবই ভালো লাগলো, আমার এসেও খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম, শিখতেও পারলাম, আরো অনেক শেখার ইচ্ছা রইলো আপনার কাছ থেকে। শেখার তো শেষ নেই। না আমরাও আমাদের শিখছি, আমিও আমাদের শিখছি। সবুজ বন্ধুদেরকে বলুন কিছু, যে গাছ নিয়ে আপনার একটু মন্তব্যটাও জানান তাদেরকে, যে আপনি কি বলতে চান। এই বার্তাই আমি দেবো তাদের কাছে বা সবার কাছে, যে গাছ লাগানো স্লোগানটাকে বন্ধ করুন, গাছ লাগান, লাগান, নিজে হাতে লাগান, ভালোবাসুন, অন্তর দিয়ে গাছটাকে ভালোবাসুন। তাতে যদি কারোর বাড়িতে গিয়ে একটা গাছ দেখে ভালো লাগে, সেখান থেকে ডাল নিয়ে এসেও গাছ লাগান। সেটাও গাছটাকে লাগান। হ্যাঁ যদি কিনতেও অসমর্থ থাকেন, হ্যাঁ যে কারো বাড়িতে সুন্দর একটা জবা ফুলের ডাল, ডাল তার কাছ থেকে চাইলে কিন্তু তিনি দেবেন, চাইতে কিন্তু লজ্জা করবে না, লজ্জার কোনো কারণ কিছু না নেই। যেহেতু এটা গাছ। গাছ লাগাবো আমি বাড়িতে, একটা ডাল কিন্তু কেটে দেবেন, ডালটাকে এনে যত্ন করে লাগান, হ্যাঁ ডালটা কিন্তু হবে, অসুবিধা কিচ্ছু নেই। না দরকার হলে আমার কাছে আসুন, আচ্ছা একটা গাছ চাইলে আমি দেবো। নিশ্চয়ই। আপনি গাছ লাগান, হ্যাঁ সবুজে সবুজ করে তুলুন, সবুজের সাথে থাকুন, মনটাকে সবুজ করুন, তাহলে ব্যাস। দেখবেন আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার সবাই কিন্তু সুস্থ থাকবেন, গাছের মতো সবুজ থাকবেন একদম। একদম এইটুকু বলতে চাই। একদম অনেক ধন্যবাদ। থাকুন, সুস্থ হ্যাঁ থাকুন আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এইভাবে আপনারাও বাগান করুন এবং সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং এখানে আপনারা সব রকমই পেয়ে যাবেন, আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।